কম্পাস এবার তার বাবার মুখ থেকে সমস্ত সত্যিটা জানতে পেরে কান্নায় ভেঙে পড়লে বিহান তার পাশে দাঁড়িয়ে বলতে লাগলো, "আমি তোমার পাশে আছি। সারা জীবন তোমার পাশে থাকবো।" হ্যাঁ, বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ডিকে বলতে লাগলো, "কম্পাস মাই ডটার। আমি বেশ ভালো করে জানি আপনারা যত কিছুই বলুন না কেন, তবে কাকের বাসায় যে কোকিল হয়ে গেছে সেটা আমি বুঝতে পেরেছি। কিন্তু আপনি কম্পাসকে ভালোভাবে বুঝিয়ে বলবেন ফর্মুলাটা যেন আমাকে দিয়ে দেয়। যদি ফর্মুলাটা না দেয় তাহলে কিন্তু আমি মেয়ে বলে ওকে কিছুতেই ছাড় দেব না। আমি পৃথিবীর তৈরি করার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করেছি। এইটুকুও আমি স্যাক্রিফাইস করতে পারবো। আমি আমার মেয়েকেও ছাড় দেব না। তাই ফর্মুলাটা বলবেন ভালো ভালো আমার হাতে দিয়ে দিতে। না হলে কিন্তু আমি একটা করে সব শেষ করে দেব। কম্পাসের প্রিয় লোকগুলো একটার পর একটা সবার শান্ত করে দেব। এটা আপনি মাথায় ঢুকিয়ে দিয়েন। কিচ্ছু থাকবে না। এক মুহূর্ত সময় লাগবে না আমাকে কম্পাসকে আবার নিঃস্ব করে দিতে। ও আবার সবকিছু হারিয়ে অনাথ হয়ে যাবে। বুঝতে পারছেন? যাওয়ার আগে আমি এই কথাটা বলে দিচ্ছি। আর অঞ্জনা, তোমাকেও আমি একটা কথা বলে রাখি। তোমার মেয়ের যদি ভালো চাও তাহলে তুমি তোমার মেয়েকে বুঝিয়ে বলবে ওই ফর্মুলাটা যেন আমার হাতে তুলে দেয়। আমি খুব তাড়াতাড়ি ওই ফর্মুলাটা থেকে ইনজেকশন তৈরি করব। তারপর আমি আমার পৃথিবী তৈরি করব। বুঝতে পারছো? অঞ্জনা তখন প্রচণ্ড ভয় পেতে থাকে আর কান্না করতে থাকে। আর তখন বলতে লাগলো, "তোমাকে আর তোমার মেয়েকে আগে যেমন আমি স্যাক্রিফাইস করে ফেলেছি আমার পৃথিবীর জন্য, এবার কম্পাসকেও আমি সেটা করতে পারবো।" কম্পাসের বাবা তো অবাক হয়ে তাকিয়ে থাকে ওই ডিকের দিকে। ডিকে এভাবে হুমকি দিয়ে কম্পাসের বাবাকে তারপর সেখান থেকে চলে যায়। এদিকে কম্পাসের মা খুব কান্নাকাটি করতে থাকে। কম্পাসের বাবা তখন বলতে লাগলো, "একদম কান্না করবে না তুমি, কিচ্ছু হবে না। কম্পাস আমাদের মেয়ে, আমাদের মেয়ের কিচ্ছু হবে না। তুমি কেন বুঝতে পারছো না? দাঁড়াও আমি কম্পাসকে একটা ফোন করি। কম্পাস আসলে তোমার তোমার ভালো লাগবে।" এই বলে যখন কম্পাসকে ফোন করতে যাবে কম্পাস তখন সেই মুহূর্তে চলে আসে। আর কম্পাসকে দেখে কম্পাসের মা আ রীতিমতো চমকে যায়। এদিকে কম্পাসের বাবা তখন বলতে লাগলো, "কম্পাস তুই এসেছিস?" কম্পাস তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমি এসেছি। বাবা ওই লোকটা কি আমার বাবা?" এই কথাটা বলার সাথে, সাথে কম্পাসের বাবা তখন চমকে যায় আর বলতে লাগলো, "কি বলছিস রে মা? তুই এটা কি বলছিস?" তখন বলতে লাগলো, "হ্যাঁ, ওই লোকটা কি আমার বাবা? তোমাকে আমি সেটা জিজ্ঞেস করছি।" তখন কম্পাসের বাবা মিথ্যে কথা বলতে থাকে আর বলতে লাগলো, "এসব মিথ্যে, মিথ্যে। আমরা তোর মা-বাবা বাবা আর তোর মা। তুই কি আমার আচরণে কোনোদিন সেটা বুঝতে পেরেছিস যে আমি তোর বাবা নই?" কম্পাস তখন বলতে লাগলো, "না। তুমি একদম মিথ্যে কথা বলবে না। তুমি আমাকে সত্যিটা বলো। আমি কিন্তু বাইরে দাঁড়িয়ে সব সত্যি জানতে পেরে গিয়েছি।" এইদিকে মুক্তি চালাকি করে হঠাৎ করে অখিলেশকে বলতে লাগলো, "মুক্তি আমার ছেলেটার দিকে একবার দেখো। আমার ছেলেটা নিজেকে কিভাবে গুটিয়ে রেখেছে। আমার ছেলেটা কারোর সাথে মেলামেশা করতে পারে না। এ বাড়ি কেউ তাকে ভালোবাসে না। তাই আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব ডিএনএ টেস্টটা হয়ে যাক।" তখন অখিলেশ বলতে লাগলো, "আমি তো ব্যাপারটা কি সেটাই বুঝতে পারছি না। হঠাৎ করে কোন কথা থেকে তুমি কোন কথা নিয়ে এসেছো? হচ্ছিল মোনালিসাকে কেন এই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে? আর তুমি, তুমি এটা কি বলছো?" মুক্তি তখন বলতে লাগলো, "হ্যাঁ, এটাই তো। এটাই সত্যি। আমি এটা করতে চাই। ডিএনএ টেস্টটা হয়ে যাক। সবাই জানুক যে আমার ছেলের একটা পিতৃ পরিচয় আছে। আর আমার ছেলের আর আমার এই বাড়িতে সমপরিমাণ অধিকার আছে। ঋতু, তোকে আমি আবারও বলছি আমার ছেলের ডিএনএ টেস্টটা করানোর জন্য।" তখনই ঋতুজা বলতে লাগলো, "হ্যাঁ, ডিএনএ টেস্ট তো করানো হবে। খুব তাড়াতাড়ি সেটা করানো হবে।" এদিকে অখিলেশ রেগে বলতে লাগলো, "শোনো মুক্তি, তুমি এই কথাটা একদম ঠিক কথা বলছো না। এমনিতে আমাদের বাড়ির পরিস্থিতি তো তুমি বেশ ভালো করে বুঝতে পারছো।" তখনই ঋতুজা বলে উঠে, "হ্যাঁ, মুক্তি যেটা বলছে এটার সাথে আমিও একমত। আমিও চাই ডিএনএ টেস্টটা হয়ে যাক। তারপর তোমার আসল আসল মুখোশটা সবার সামনে বেরিয়ে আসুক। তবে তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, ডিএনএ টেস্টের পর কিন্তু ওই ছেলেটা যদি তোমার ছেলে হয় তাহলে আমি আর তোমার সাথে থাকতে পারব না। আমি তোমাকে ডিভোর্স দেব। আমি এই কথাটা স্পষ্ট জানিয়ে দিলাম।" তখনই ঋতুজা খুব খুশি হয়ে যায়। ঋতুজা তখন হাসতে থাকে। এদিকে বিহান প্রচণ্ড রেগে যায় তার বাবার উপরে। আর বলতে লাগলো, "তোমরা এটা কি শুরু করে দিয়েছো? বাড়িতে একটার পর একটা ঝামেলা সৃষ্টি করা ছাড়া কি তোমাদের কাজ নেই?" মুক্তি তখন বলতে লাগলো, "আমি কি করব? কি করব? বিহান তুই বল না। তোর ভাইটা দেখ দিনের পর দিন সবার কাছে ছোট হয়ে আছে। সবাই তো জানা দরকার তোর ভাইয়েরও একটা পিতৃ পরিচয় আছে। আমি না হয় এবারে ছেড়ে চলে যাব। কিন্তু আমি যাওয়ার আগে এটা প্রমাণ করে দিয়ে যাব যে আমার ছেলে অনাথ নয়। আমার ছেলেরও একটা পরিচয় আছে।" এই বলে হাসতে থাকে মুক্তি। অন্যদিকে ঋতুজা অখিলেশকে তার স্পষ্ট জবাবটা জানিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে বিহান হঠাৎ করে মনে পড়ে যায় কম্পাসের কথা। বিহান তখন বলতে লাগলো, "কম্পাস, কম্পাস কোথায়? এই রশ্মিকা, কম্পাস কোথায়? বল।" রশ্মিকা তখন কিছুই বলল না। তখনই বিহান রেগে বলতে লাগলো, "তো ওকে কি জিজ্ঞাসা করছি? বলছি না কম্পাস কোথায়?" তখন রশ্মিকা বলে ওঠে, "কম্পাস বাড়িতে নেই। কম্পাসের মা নাকি প্রচণ্ড অসুস্থ। সে তার মায়ের কাছে গেছে।" যা শুনে বিহান তখন বলতে লাগলো, "কি?
কম্পাসের মা অসুস্থ? তখন মেঘবালা বলতে লাগলো, "হ্যাঁ, বিহান কম্পাস সেইজন্য তার মার কাছে ছুটে গিয়েছে। চলে আসবে। এম এখন জানি না কাকিমার অবস্থা কেমন? সেইজন্য গিয়েছে।" এদিকে কম্পাস তার বাবাকে বলতে লাগলো, বাবা তুমি সত্যি করে আমার দিকে তাকিয়ে সত্যিটা বলো। আমি সবটা কিন্তু শুনতে পেয়েছি। আমি শুধু তোমাদের মুখ থেকে সত্যিটা জানতে চাই। তুমি আমাকে সত্যিটা বলো। তবে তোমাকে একটা কথা বলি, তুমি যেটা বলবে আমি সেটাই বিশ্বাস করব। তবে সত্যিটা আমি জানতে চাই। আর তুমি সেই কথাটা আমার চোখের দিকে তাকিয়ে বলবে। কম্পাসের বাবা তখন বলতে লাগলো, "কম্পাস তুই এটা কি বলছিস? কি বলছিস তুই এটা? আমি তোর বাবা। আমি কেন মিথ্যে কথা বলতে যাব?" এদিকে কম্পাসের বারবার কম্পাসের কাছে যাওয়ার চেষ্টা করতে থাকে। তখনই কম্পাসের বাবা বলতে লাগলো, তুমি এমন করছো কেন? এমন করো না। কম্পাস আমাদেরই মেয়ে।" কম্পাস তখন তার মায়ের কাছে গিয়ে বলতে লাগলো, মা আমি তোমাকে জিজ্ঞাসা করছি, সত্যি করে তুমি আমার প্রশ্নের উত্তর দাও। ডিকে কি আমার বাবা? সে কথাটার উত্তর দাও। তুমি তাহলে ঐদিন হাসপাতালে ডিকের বন্দুক দেখে নয়, ডিকে দেখেই ভয় পাচ্ছিলে? বলো মা। কিন্তু কম্পাসের মা কোনো কথাই বলে না। কম্পাসের মা তখন কান্নাকাটি করতে থাকে। কম্পাস তখন বলতে লাগলো, মা তুমি আমাকে সত্যিটা বলো। সত্যিটা আমি তোমার থেকে জানতে চাই।" এদিকে বিহান কম্পাসের কাছে যাওয়ার জন্য যখন বেরোতে যাবে তখন কিঞ্জল বলতে লাগলো, "শোন বিহান এই মুহূর্তে তুই বাড়ি থেকে বেরোস না। আমি বড় বৌমাকে বলছি কম্পাসের মা এখন কেমন আছে সেটা জানার জন্য। তারপর না হয় তুই যাবি। এখন বাড়ি থেকে বেরিস না। এমনিতে আমরা চাই না যে সেনাপতি ডিএনএ টেস্টের হওয়ার আগে মিডিয়ার লোকজন সেটা জেনে যাক। আমাদের কলেজের রেপুটেশন এমনিতে নষ্ট হয়ে গেছে। সবকিছু শেষ হয়ে যাওয়ার পথে। তাই তোকে বলছি প্লিজ তুই আমার কথাটা একটু শোন।" অন্যদিকে কম্পাস তার মাকে বারবার জিজ্ঞাসা করালেও তার মা কিছুই বলে না। তখন কম্পাসের বাবা বলতে লাগলো, "সত্যিটা আমি তোকে বলব।" কম্পাসের মা তখন বলতে লাগলো, না তুমি সত্যিটা বলবে না।" তখন কম্পাসের বাবা বলতে লাগলো, "শোনো আমাদের মেয়ে যথেষ্ট বড় হয়েছে। ও মোকাবিলা করতে পারবে। ওকে ছেড়ে দাও একা। ও লড়াইটা করুক। ওর লড়াইটা ও একাই লড়ুক। তুমি শুনতে পাওনি ডিকে কি বলে গিয়েছে?" কম্পাস তখন বলতে লাগলো, তুমি যদি সত্যিটা না বলো তাহলে আমি কিছুতেই ডিকের সাথে লড়াই করতে পারব না। আমার সাথে যদি রক্ত সম্পর্ক থাকে তাহলে আমি কি করে লড়াইটা করব?" এদিকে মুক্তি বলতে লাগলো, "কিঞ্জল তুমি কি ভেবেছো? তুমি সেনাপতিকে লুকিয়ে রাখবে ডিএনএ টেস্টের পরও যে ও এ বাড়ির ছেলে সেটা কারোর কাছে প্রমাণ করতে দেবে না? কেন? এটা কেন করতে চাইছো? এটা একদিন না তো একদিন প্রকাশ পাবে। ও এই বাড়ির ছেলে। এই বাড়ির ছেলে। ডিএনএ টেস্টের পর তোমরা সবটা জানতে পারবে।" বিহান তখন বলতে লাগলো, "আগে ডিএনএ টেস্টটা হতে দাও। তারপর না হয় ওকে ভাই বলে স্বীকার করব।" তখন তাড়াতাড়ি সেনাপতি এসে বিহানকে জড়িয়ে ধরতে গেলে বিহান তখন প্রচন্ড রেগে যায়। রেগে বলতে লাগলো, "এখন না, যখন ডিএনএ টেস্ট হবে তখন।" কম্পাসের বাবা তখন কম্পাসকে বলতে লাগলো, "আমি তোকে সত্যিটা বলছি রে মা, আমি তোর বাবা না, ওই লোকটাই তোর বাবা।" যা শুনে কম্পাসের পায়ের তলার মাটি সরে যায়। কম্পাস তখন বলতে লাগলো, "কি বলছো বাবা তুমি? কি বলছো?" তখন কম্পাসের বাবা বলতে লাগলো, "এটাই সত্যি। আমি কোনো মিথ্যে আশ্রয় নিতে চাই না। আমি তোকে সত্যিটা বলে দিতে চাই।" এই বলে যখন সমস্ত সত্যিটা খুলে বলে তখন কম্পাস খুব কান্নাকাটি করতে থাকে। এদিকে কম্পাসের মাও খুব কান্না করতে থাকে। অন্যদিকে অখিলেশ বাবু মোনালিসার মাকে হুমকি দিতে থাকে মোনালিসার পাশে গিয়ে দাঁড়ানোর জন্য। কিন্তু মোনালিসার মা স্পষ্ট জানিয়ে দেয় যে সে কিছুতেই তার মেয়ের পাশে থাকবে না। কারণ তার মেয়েটাকে আজকে এই পর্যায়ে বানিয়েছে অভিজ্ঞান বাবু। তাই অভিজ্ঞান বাবুই সামলাক ওকে। এদিকে কম্পাসের সমস্ত সত্যিটা জেনে কান্নায় ভেঙে পড়ে আর বলতে লাগলো, "এটা তুমি কি বললে বাবা? কি বললে?" আর সেই মুহূর্তে তখন বিহানও সেখানে চলে আসে। আর বিহান এসে সবটা শুনে কম্পাসের পাশে দাঁড়ায় আর বলতে লাগলো, "কম্পাস আমি অনেক ভুল করেছি। আমার উচিত ছিল আরো আগে তোমার পাশে থাকা। এবার থেকে আমি তোমার পাশেই থাকবো।"